ফেসবুকে যারা কন্টেন্ট তৈরি করেন তারা ইদানিং একটা বড় ধাক্কা খাচ্ছেন, তাই না? হঠাৎ করেই যেন সবকিছু বদলে যাচ্ছে। খেয়াল করলে দেখবেন ফেসবুকের অ্যালগোরিদমে বিশাল একটা আপডেট এসেছে, যা কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ের পুরো হিসাব নিকাশই পাল্টে দিচ্ছে। একসময় ছবি আর টেক্সট পোস্ট করেই যে প্ল্যাটফর্মে বাজিমাত করা যেত, সেটা এখন পুরোপুরি ভিডিও নির্ভর হয়ে উঠছে। আজ আমরা এই বিশাল পরিবর্তনের পেছনের গল্পটাই খুঁটিয়ে দেখব। পাশাপাশি দুটো পোস্টের কথা একবার ভাবুন তো। একদিকে একটা সাধারণ ছবির পোস্ট, যেখানে রিয়াকশন এসেছে মাত্র ৭২টা। দেখে মনে হবে পেজটা রিচ বোধহয় একদম মরেই গেছে। আর ঠিক তার পাশেই একটা ভিডিও কন্টেন্ট, রিয়াকশন সংখ্যা এক ধাক্কায় ১৩,০০০। আকাশ পাতাল তফাৎ, তাই না? বর্তমানে অনেক ক্রিয়েটারই যে চরম হতাশা আর বিভ্রান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, এই পরিসংখ্যানটা যেন সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বছরের পর বছর ধরে পাওয়া এঙ্গেজমেন্ট হঠাৎ করে যেন জাদুর মতো উধাও হয়ে যাচ্ছে। সহজ কথায় বলতে গেলে শুধু সুন্দর একটা ফটো কার্ড বা টেক্সট পোস্ট করে আয় করার সে সুবর্ণ যুগ কিন্তু শেষ হতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথাগত পদ্ধতিটাকে অ্যালগোরিদম এখন আর পাত্তা দিচ্ছে না, বরং এর ভিজিবিলিটি বা দৃশ্যমানতা একদম তলানিতে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো সাময়িক গ্লিচ বা ত্রুটি নয়, বরং খুবই স্থায়ী আর বড়সড় একটা পতন। যারা এতদিন শুধুমাত্র এই ধরনের পোস্টের উপর ভরসা করেছিলেন, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা বড় সতর্কবার্তা। টেক আনলিমিটেড নামের একটা পেজের একদম রিয়েল টাইম ডেটা যদি আমরা দেখি, তাহলে বিষয়টা একদম স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যাবে। ছবির পোস্টগুলোর দিকে তাকালে দেখবেন সাম্প্রতিক রিয়াকশনগুলো মাত্র ৭২ থেকে ২৫০ ঘরেই আটকে আছে। অথচ ভিডিওর ক্ষেত্রে সেই সংখ্যাটা এক লাফে ৮০০, তারপর ১০,০০০, এমনকি ১৩,০০০ পর্যন্ত ছুঁয়ে ফেলছে। এই সুনির্দিষ্ট ডেটা পয়েন্টগুলো কোনো রকম সন্দেহ ছাড়াই প্রমাণ করে দিচ্ছে যে ফেসবুকের নতুন অ্যালগোরিদম সম্পূর্ণভাবে একদিকে হেলে পড়েছে। ভিডিও কন্টেন্টকে তারা রীতিমতো ২ হাত ভরে প্রমোট করছে। ইমপ্রেশন বা রিচের এই যে বিশাল ফারাক, এটা আসলে চিন্তার বাইরে। একদিকে ফটো এবং টেক্সটের রিচ চার্টের একেবারে নিচে পড়ে ধুঁকছে, আর অন্যদিকে রিলস এবং ভিডিওর রিচ যেন রকেটের গতিতে ওপরে উঠছে। এই চিত্রটা একটা জিনিসই খুব স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরে। প্ল্যাটফর্মটি এখন স্ট্যাটিক বা স্থির কন্টেন্টের গলা টিপে ধরছে, আর সেই একই সময়ে মানুষের ফিডে ভিডিও ডেলিভারিকে যেন সুপারচার্জ করে দিচ্ছে। তাহলে প্রশ্ন জাগতে পারে, এমনটা আসলে কেন হচ্ছে? এই পুরো বিষয়টাকে বলা যায় অ্যালগোরিদম পিভট। আগেই বলেছি, এটা কিন্তু কোনো হঠাৎ হওয়া ভুল নয়, বরং প্ল্যাটফর্ম জুড়ে খুব সুপরিকল্পিত একটা সিস্টেম আপডেট। তাদের মূল উদ্দেশ্যটাই হল টেক্সট বা ছবির ইমপ্রেশনকে কঠোরভাবে সীমিত করে রিলস আর ভিডিও ফরম্যাটের ডিস্ট্রিবিউশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সোশ্যাল মিডিয়াগুলো যে নিজেদের স্বার্থে মাঝে মাঝেই এমন ভুল পাল্টায়, এটা কিন্তু তারই একটা অত্যন্ত সচেতন অংশ। এখন আসুন এই বিরাট পরিবর্তনের পেছনের আসল উদ্দেশ্যটা একটু তলিয়ে দেখি। ফেসবুকের এই বর্তমান বিবর্তন বা পরিবর্তনটা আসলে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত ভিডিও ইকোসিস্টেমের সাথে সরাসরি টক্কর দেওয়ার একটা মরিয়া চেষ্টা। ফেসবুক এখন নিজেদের এমনভাবে ঢিলে সাজাতে চাইছে, যাতে তারা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর সাথে একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারে। সোজা কথায়, প্রতিযোগিতার এই নিষ্ঠুর বাজারে নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার এটাই তাদের অন্যতম মাস্টার স্ট্রোক। পর্দার পেছনের আসল সত্যিটা হল, ফেসবুক এখন গুটি গুটি পায়ে ইউটিউবের মতো একটা লিডিং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হওয়ার দিকেই এগোচ্ছে। এই ইনসাইট থেকে আমরা একটা ব্যাপার খুব সহজেই বুঝতে পারি যে ক্রিয়েটরদের এঙ্গেজমেন্টের এই যে পতন, এটা কাউকে ইচ্ছে করে শাস্তি দেওয়ার জন্য হচ্ছে না, বরং এটা একটা বিশাল কর্পোরেট যুদ্ধের সরাসরি প্রভাব। বলা যায় ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটরদের একরকম বাধ্যই করছে যেন তারা ভিডিও নির্মাণের দিকেই বেশি নজর দেন। অবশ্য এই নতুন রাস্তায় পা বাড়ালেই যে রাতারাতি টাকার পাহাড় জমে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সত্যি বলতে, ফরম্যাট পরিবর্তনের এর শুরুর দিকটায় ভিডিও অ্যাড রেভিনিউ দেখে বেশ হতাশই লাগতে পারে। সাময়িকভাবে মনে হতেই পারে যে আরে, রিলস বা ভিডিওতে তো ইনকাম একদম কমে গেল। আর প্রাথমিকভাবে এমনটা মনে হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। তবে হতাশ হওয়ার একেবারেই কোনো কারণ নেই। চলুন দেখে নিই এই নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার সবচেয়ে কার্যকর কৌশল বা প্লেবুকটা আসলে কি। প্রথমত, নিজেদের প্রাইমারি ফোকাসটাকে পুরোপুরি রিলস আর ভিডিওর দিকে ঘুরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, অ্যালগোরিদম ভিডিওতে যে বাড়তি রিচ বা ভিউয়ারশিপ দিচ্ছে, সেটার পুরো ফায়দা লুটতে হবে। আর তৃতীয়ত, এই বিপুল ভিউকে কাজে লাগিয়ে লোভনীয় এক্সটার্নাল স্পন্সরশিপ লুফে নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে নিজেদের আয় ধরে রাখার এবং সেটাকে কয়েকগুণ বাড়ানোর এটাই সবচেয়ে পরীক্ষিত উপায়। এখন আপনাদের মনে হতেই পারে, স্পন্সরশিপের দিকেই বা কেন এত জোর দিচ্ছি?
কারণটা খুব সোজা। স্পন্সরশিপ থেকে যে আয় হয় সেটা প্ল্যাটফর্মের সাধারণ অ্যাড রেভিনিউকে অনেক পেছনে ফেলে দেয়। যেহেতু ভিডিওতে এখন কৃত্রিমভাবে প্রচুর রিচ পাওয়া যাচ্ছে, তাই স্পন্সরদের কাছেও এটা চরম আকর্ষণীয় একটা জায়গা। আর সবচেয়ে বড় সুবিধা হলো প্ল্যাটফর্মের অ্যাড রেট উঠানামা করলেও স্পন্সরশিপ কিন্তু একটা স্থিতিশীল আর দীর্ঘমেয়াদী আয়ের নিশ্চয়তা দেয়। অ্যাড রেভিনিউর ভরসায় বসে না থেকে স্পন্সরশিপ থেকে আসলে কয়েকগুণ বেশি আয় করা সম্ভব। সুতরাং আপডেটের এই উত্তাল যুগে টিকে থাকতে হলে আপাতত শুধু একটা মাত্র লক্ষ্যের দিকেই পাখির চোখ করতে হবে, আর সেটা হলো দর্শকদের মনোযোগ যে কোনো মূল্যে ধরে রাখা। প্ল্যাটফর্মের নিজস্ব অ্যাড রেভিনিউ আজ আছে কাল নেই, কিন্তু বর্তমান সময়ে মূল টার্গেট হওয়া উচিত ভিডিওর মাধ্যমে লাখ লাখ দর্শকের দৃষ্টি আকর্ষণ করা। বিশ্বাস করুন, কন্টেন্টে যদি ভিউয়ের বন্যা বয়ে যায় তাহলে আয়ের অন্যান্য দরজাও এমনিতেই খুলে যাবে। তবে হ্যাঁ, এখানে একটা খুবই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। এর মানে কিন্তু এই নয় যে আজ থেকেই ছবি আপলোড করা একদম চিরতরে বন্ধ করে দিতে হবে। ডিজিটাল উপস্থিতি আর কন্টেন্টের বৈচিত্র্য ধরে রাখতে মাঝে মাঝে ছবি বা টেক্সট পোস্ট দেওয়াটা চালিয়ে যেতে হবে। কিন্তু, এবং এটা একটা বড় কিন্তু, কাজের মূল ধরন আর মনোযোগের সিংহভাগটাই সরিয়ে নিতে হবে ভিডিও নির্মাণের দিকে। সবচেয়ে বড় সতর্কতাটা হলো কাজের স্টাইল একেবারে এক্ষুনি পরিবর্তন করতে হবে। যারা এখনও পুরনো অভ্যাসে আটকে থাকতে চাইবেন, তারা ডিজিটাল দুনিয়ায় তাদের রিচ আর আয়ের পথ পুরোপুরি হারানোর এক চরম ঝুঁকিতে পড়বেন। এই নতুন আপডেটের অতল গহ্বরে যাতে হারিয়ে যেতে না হয়, তার একটাই উপায়: সময়ের সাথে সাথে নিজেদের কন্টেন্ট তৈরির ধরনকে বিবর্তিত করা। বদলাতেই হবে, এর কোনো বিকল্প নেই। পুরো বিশ্লেষণটা শেষে আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়। ফেসবুক কি ইউটিউবের মতো একটা ভিডিও প্ল্যাটফর্ম হওয়ার এই অন্ধ অনুকরণটা চালিয়ে যাবে, নাকি তাদের মূল যে ভিত্তি সেই অরিজিনাল ছবি শেয়ারিং ফরম্যাটের প্রতি তাদের বিশ্বস্ত থাকা উচিত ছিল? একটা প্ল্যাটফর্মের এই যে পরিচয় সংকট, এর ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? ডিজিটাল কন্টেন্ট তৈরির এই দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় আসলে শেষ বলে কিছু নেই, তাই না? এই প্রশ্নটার উত্তর সময় হয়তো আমাদের সবচেয়ে ভালোভাবে দিতে পারবে।